কম্পাস যখন ওর বাবার কাছে গিয়ে কম্পাসের বাবাকে নিয়ে পালানোর চেষ্টা করে তখনই অখিলেশ পিছন থেকে কম্পাসকে শ্যুট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অখিলেশ কম্পাসকে ওর বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে আসলে কম্পাস বলে, আমি আমার বাবার কাছে যেতে চাই, আমি বাবার বুকে মাথা রাখতে চাই, আমাকে একটু আমার বাবাকে ছুতে দেবেন অখিলেশ স্যার। তখনই অখিলেশ বলে, কম্পাস, এটা সম্ভব না, দূর থেকেই দেখতে হবে, কাছে যাওয়া চলবে না, কারণ তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি কাছে গেলেই তুমি কিছু একটা করার চেষ্টা করবে, তাই তোমাকে ওখানে যেতে দিতে পারবো না আমি। তখনই কম্পাস বলে, না, আমাকে যেতে দিতেই হবে, আমি কথা বলবো বাবার সঙ্গে, কারণ বাবার কাছে যেতে হবে আমাকে। আমাকে একবারের জন্য বাবাকে ছুতে দেন, তারপরে আপনি যা বলবেন তাই শুনবো। এরপরে কম্পাসকে বলে যে, আমি যেটা বলবো সেটা শুনবে তো কম্পাস? তখনই কম্পাস বলে, হ্যাঁ, আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু আমাকে একটু ছুতে দেন। তখনই অখিলেশ কম্পাসকে বলে, আমি আগে আমার প্রশ্নের উত্তর দেবে, আমাকে কথা দেবে, তারপরে এখান থেকে যাবে, না হলে পারবে না। তখনই কম্পাস বলে, অখিলেশ স্যার, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার সব কথাই তো আমি শুনলাম, আপনি তো চেয়েছিলেন মোনালিসা ম্যাডাম ওই কলেজে যাতে থাকুক, সেটাই তো করেছি। সবার বিরুদ্ধে গিয়ে, বিহান স্যার মায়ের বিরুদ্ধে গিয়ে আমি আপনার কথাই রেখেছি, তারপরে আর কি কথা থাকতে পারে আপনার আর আমার মধ্যে? তখনই অখিলেশ বলে, আছে, সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা যেটা তুমি ওই তোমার বাবার যে ফর্মুলাটা বানিয়েছিল সেটার যে অংশটুকু বাকি আছে সেটা তুমি পূরণ করবে, এটা তুমি আমাদের হয়ে কাজ করে দেবে। কথাটা শুনে কম্পাস চমকে যায়, বলে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি এত কষ্ট করে সবকিছু করে আমি আমার বাবার এই সব কিছু আপনাদের হাতে তুলে দিতে পারবো না, এটা সম্ভবই না। তখনই অখিলেশ বলে, তাহলে তুমি তোমার বাবাকে হারিয়ে ফেলবে, তুমি তোমার বাবাকে পাবে না, তারপরে আমাদেরকে দোষারোপ করতেও পারবে না, কারণ তোমাকে সুযোগ দিয়েছিলাম তোমার বাবাকে বাঁচানোর জন্য, তুমি সেটা করনি। এজন্য এরপরে আর কখনো আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, আর আইনের মাধ্যমে যেতেও পারবে না, কারণ তোমার কাছে কোনো প্রমাণই নেই। তোমার কাছে প্রবাদ থাকলে তো তুমি প্রমাণ করে তোমার বাবাকে বাঁচাতে পারতে, তাও নেই। তখনই কম্পাস মনে মনে ভাবতে থাকে, যা করতে হবে আমাকে চুপ করে থেকেই করতে হবে, ওদের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করা সম্ভব না, কারণ ওদের ক্ষমতার সাথে আমি পেরে উঠব না। এজন্য সবকিছু চুপ করে মেনে নেওয়াটাই আমার কাছে এখন সবথেকে বেস্ট হবে। মা যখন জানবে, মা আমাকে ক্ষমা করে দেবে। এদিকে বিহান স্যার যেদিন সত্যটা জানতে পারবে, সেদিন থেকে আমাকে আর ভুল বুঝবে না। আমি বিহান স্যারের কথা ভাবছি না, কিন্তু মাকে তো আমি এসব কিছু বলে আসিনি, এখন কি করব? কিন্তু ওদিকে আবার দেখা যায় যে ঋতুজা সবকিছু জানতে পেরে যায় যে কম্পাস অখিলেশের সঙ্গে তার বাবাকে দেখার জন্য গিয়েছে। ওদিকে ঋতুজা অস্থির হয়ে পড়ে কম্পাসের জন্য, যে মেয়েটা কি করছে, অখিলেশ তো ভালো মানুষটা, যদি ওর কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে? এসব বিষয় ভেবে ঋতুজা খুব কষ্ট পাচ্ছিল আর ভাবছিল, আমি আমি এই যে করেই হোক কম্পাসের সঙ্গে দেখা করব, আমি যাব ওর কাছে, ও বিপদে পড়লে ওকে রক্ষা করতে হবে আমাকে। আমি ছাড়া এখন ওর আপন বলতে কেউ নেই, ওর কাছে দাঁড়ানোর মতো কেউ নেই, তাই আমাকেই দাঁড়াতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। ও কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু বুঝতে পারছি না। অখিলেশকে আমি এক মুহূর্তের জন্য আর বিশ্বাস করতে পারি না। এরপরে সেখানে প্রীতা আসার বলে, দিদিভাই, তোমার মুড অফ কেন? তুমি এভাবে আছো কেন? কেমন যেন মনে হচ্ছে তুমি চিন্তায় আছো। তখনই ঋতুজা বলে, না ছোট, তেমন কিছু হয়নি, আমি একটু বের হব, আমাকে একটু বাইরে যাওয়ার দরকার। তখনই মাহি বলে, কোথায় যাবে জ্যাম্মা? ওই পাকা মেয়েটার আবার ওকালতি করতে যাবে? ওই মেয়েটার হয়ে তুমি আর কথা বলো না জ্যাম্মা, ও আসলেই ভালো না, ও বিহানদাকে একটুও ভালোবাসে না জ্যাম্মা, তুমি যেমনটা চাও তেমনটা না। তুমি মোনালিসাকে মেনে নাও, ছোটদা ভাইয়ের বউ করে নিয়ে আসো, দেখবা আমাদের বাড়ির সব দূরত্বই শেষ হয়ে গেছে, সব ঝামেলাও শেষ হয়ে গেছে, তুমি মেনে নাও না জ্যাম্মা। তখনই ঋতুজা বলে, মাহি, এখান থেকে যাও, তোমার সাথে কথা বলার প্রয়োজন নেই আমার, আমি একটু বেরোবো, তারই বলছি, তুমি এখান থেকে বের হয়ে যাও। তখনই মাহি ওখান থেকে চলে যাওয়ার পর ঋতুজা বাড়ি থেকে বের হয়ে পড়ে কম্পাসের খোঁজে। এরপরেই দেখা যায় যে ওদিকে বিহানও কলেজে খুব চিন্তাও করছিল, কারণ কম্পাস কলেজেও যায়নি। বিহান মনে মনে ভাবতে থাকে, মেয়েটা গেল কোথায়? আমি ওকে এত করে বললাম যে গাড়িতে উঠে বসতে, ও তাও বসলো না, তাহলে ও কোথায় গেল? ওর এই পাকামুড়ির জন্যেই ও বিপদে পড়ে যদি ওর আবারও কোনো বিপদ হয়, তখন ওকে কে বাঁচাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কি করব? মাকে ফোন করব? মাকে ফোন করলে মা যদি আবার আমাকে বকে, না থাক, মাকে আর ফোন করার কোনো প্রয়োজন নেই। এদিকে ঋতুজা চারদিক কম্পাসকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই সময় অন্যদিকে মোনালিসাও কলেজে চলে আসে আর বিহানের কাছে এসে বলে, বিহান, তুমি কি করলে? কাল তুমি আমাকে বাড়িতে রেখে এসে তুমি কম্পাসকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলে, বলো আমাকে। তখনই বিহান বলে, তোমাকে এ কথা কে বলল যে আমি লং ড্রাইভে গিয়েছিলাম কম্পাসকে নিয়ে? আমি তো তোমাকে কথা বলিনি, তাহলে কথা তোমাকে কে বলল? তখনই মোনালিসা বলে, আমি জানি, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি কি করো কি না করো সব ব্যাপারে আমার খোঁজ খবর রাখতে হয়, এজন্য আমি যেই প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও।
তখনই বিহান বলে আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি তোমার পারমিশনে কোনো কাজ করব না, তোমাকে জিজ্ঞাসা করিও কোনো কাজ করতে হবে এমনটাও না। তাই বলছি আমার ব্যাপারে কথা না বললেই ভালো হয়, যাও তুমি তোমার ক্লাসে যাও, এখন আমার ভালো লাগছে কথা বলতে। তখনই মোনালিসা বিহানের কাছে এসে বলে, বিহান কি হয়েছে তোমার আবার? তুমি না সবকিছু ভুলে আমাকে মেনে নিয়েছো, তারপরে আবার আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? তুমি এরকমটা করতে পারো না। আবার কম্পাস তোমাকে কিছু বুঝিয়েছে আমার ব্যাপারে বলো। তখনই বিহান বলে, বারবার শুধুই কম্পাসের নাম না নিলে কি তোমার ভালো লাগে না? কম্পাস আমাকে কি করবে? কিচ্ছু করেনি। এরপরেই দেখা যায় মোনালিসা চুপ করে ক্লাসে চলে যায়। এদিকে বিহান কম্পাসের জন্য উত্তেজিত হয়ে পড়ে যে কোথায় গেল সে, এখনো কলেজে এলো না, আমি এত করে ডাকলাম তবুও আসলো না, তাহলেও কোথায় গেল? ওর এই পাকামোর জন্যও বিপদে পড়ে যদি ওর আবারও কোনো বিপদ হয় তখন ওকে কে বাঁচাবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব? মাকে ফোন করব? মাকে ফোন করলে মা যদি আবার আমাকে বকে? না থাক, মাকে আর ফোন করার কোনো প্রয়োজন নেই। এদিকে ঋতুজা চারদিক কম্পাসকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই সময় অন্যদিকে মোনালিসাও কলেজে চলে আসে আর বিহানের কাছে এসে বলে, বিহান তুমি কি করলে? কাল তুমি আমাকে বাড়িতে রেখে এসে তুমি কম্পাসকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলে, বলো আমাকে। তখনই বিহান বলে, তোমাকে এ কথা কে বলল যে আমি লং ড্রাইভে গিয়েছিলাম কম্পাসকে নিয়ে? আমি তো তোমাকে কথা বলিনি, তাহলে কথা তোমাকে কে বলল? তখনই মোনালিসা বলে, আমি জানি, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি কি করো কি না করো সব ব্যাপারে আমার খোঁজ খবর রাখতে হয়, এজন্য আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও। তখনই বিহান বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি তোমার পারমিশনে কোনো কাজ করব না, আর তোমাকে জিজ্ঞাসাও করে কোনো কাজ করতে হবে এমনটাও না। তাই বলছি আমার ব্যাপারে কথা না বললেই ভালো হয়, যাও তুমি তোমার ক্লাসে যাও, এখন আমার ভালো লাগছে কথা বলতে। তখনই মোনালিসা বিহানের কাছে এসে বলে, বিহান কি হয়েছে তোমার আবার? তুমি না সবকিছু ভুলে আমাকে মেনে নিয়েছো, তারপরে আবার আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? তুমি এরকমটা করতে পারো না। আবার কম্পাস তোমাকে কিছু বুঝিয়েছে আমার ব্যাপারে বলো। তখনই বিহান বলে, বারবার শুধুই কম্পাসের নাম না নিলে কি তোমার ভালো লাগে না? কম্পাস আমাকে কি করবে? কিচ্ছু করেনি। এরপরেই দেখা যায় মোনালিসা চুপ করে ক্লাসে চলে যায়। এদিকে বিহান কম্পাসের জন্য উত্তেজিত হয়ে পড়ে যে কোথায় গেল সে, এখনো কলেজে এলো না, আমি এত করে ডাকলাম তবুও আসলো না, তাহলেও কোথায় গেল? ওর এই পাকামোর জন্যও বিপদে পড়ে যদি ওর আবারও কোনো বিপদ হয় তখন ওকে কে বাঁচাবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব? মাকে ফোন করব? মাকে ফোন করলে মা যদি আবার আমাকে বকে? না থাক, মাকে আর ফোন করার কোনো প্রয়োজন নেই। এদিকে ঋতুজা চারদিক কম্পাসকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই সময় অন্যদিকে মোনালিসাও কলেজে চলে আসে, বিহানের কাছে এসে বলে, বিহান তুমি কি করলে? কাল তুমি আমার কাছে বসো নাই, আমাকে ফেলে গেলে কেন? আমি কিন্তু জানি তুমি কম্পাসকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলে, তাই বলছি। আমি বললাম না করবি না, আমি তুমিকে নিয়ে বাইরে যাব, আমার ক্লাসের বিষয়টা বাদ দিলাম আমি। এরপরে তুমি সেখানেই বলো জানের পটন কম্পাস নিয়ে লং ড্রাইভে গিয়েছে, সে কলেজ থেকে বের হয়ে কিন্তু গাড়ির মধ্যে নিয়ে বসেছে, তারপরে আমি দেখছি বিহান কোথায়, খবরটা নিয়ে তোমাকে তো বললাম আমি, সেটা বলো, এরপর বাকিটা বিহান বলবে। তখনই বিহান মোনালিসাকে বলে, যাও ভদ্রতার গায়নি, তোমার কলারটা হাতে নিতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। আমি জানি তুমি মাকে কথা বলে বলছে সেখান থেকে চলে এসেছো। তখনই বলে, বাধ্য কন্টেন্ট দেওয়ার লালায় তোমার আলো, আমি তোমার কি কিছু করব? কিচ্ছু করেনি। এরপরেই দেখা যায় মোনালিসার ক্লাসে চলে যায়। এদিকে বিহান কম্পাসের জন্য উত্তেজিত হয়ে পড়ে যে কোথায় গেল সে, এখনো কলেজে এলো না, আমি এত করে ডাকলাম তবু আসলো না, তাহলে গেল কোথায়? আমাকে তো খুঁজতে হবে। এরপরেই দেখা যায় মোনালিসা ক্লাসে গিয়ে বিহানের কথাগুলি ভাবতে থাকে যে বিহান আমার সঙ্গে আবার এরকম খারাপ ব্যবহার কেন করলো? কেন? আমি ওর সঙ্গে কি এমন করেছি যে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে? আমি এটা মানতে পারছি না, আমি কম্পাসকে ছেড়ে দেব না। বিহান দাদু আমাকে বলেছে বলে আমি এখন চিপ করে আছি, দাদুর কম্পাসকে দরকার, এজন্য আমি কম্পাসের এখন আর কোনো ক্ষতি করতে পারছি না। কিন্তু চিন্তা করো না কম্পাস, খুব তাড়াতাড়ি তোমাকে আমি উচিত শিক্ষা দেব। এরপরই দেখা যায় যে অখিলেশ কম্পাসকে বলে, কি উত্তর দিলে না তো, তুমি কি করবে এখন? তুমি কি তোমার বাবার সেই ফর্মুলাটা শেষ করে দেবে সায়েন্টিসের? তখনই কম্পাস বলে, আমি আমার বাবার জন্য সবকিছু করতে রাজি আছি, আমি সবকিছু করব। এরপরে দেখা যায় কম্পাস আস্তে আস্তে ওর বাবার কাছে যেতে যায়, তখনই ওর বাবাকে নিয়ে পালাবে। তখনই এসে অখিলেশ তার গুন্ডাগুলোকে বলে কম্পাসকে শুট করে দিতে। এরপরে তার গুন্ডাগুলো কম্পাসকে শুট করে দেয়, কম্পাস পড়ে যায়। আর তখনই সেখানে ঋতুজা উপস্থিত হয়। ঋতুজা এগুলো দেখে চিৎকার করে যে, অখিলেশ এটা কি করলে তুমি? এটা করতে পারো না, তুমি কম্পাসকে মেরে ফেললে, তুমি এতটা খারাপ হয়ে গেছো। আমি আগে জানতাম না যে তুমি এতটা নীচ, এতটা জঘন্য একটা মানুষ হয়ে পড়েছো। আমি তোমাকে ঘেন্না করি, কিন্তু আজ যে কাজটা তুমি করলে এর জন্য তোমাকে আমি ক্ষমা করব না, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। তখনই অখিলেশ বলে, ঋতুজা আমাকে ভুল বুঝছো, সেরকম আমি কিচ্ছু করিনি। ঋতুজা বিশ্বাস করো আমি কিছু করিনি, এগুলো অন্য কেউ করেছে। তখনই ঋতুজা বলে, আমাকে বোঝাতে এসো না, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আজ কি দেখলাম, তুমি খারাপ ছিলে কিন্তু এতটা নিচে নেমে যাবে আমি ভাবতে পারিনি। তখনই অখিলেশ বলে, ঋতুজা ভুল বুঝছো তুমি আমাকে, তুমি যেটা ভাবছো সেরকম না, আসলে এসব বিষয়ে আমি কিছুই জানি না। আমি কম্পাসের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু কম্পাসের সঙ্গে এরকম কিছু হবে আমি